আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসতানাতুকা লিনাফসি ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, আমি আমার জন্য তোমাকে মনোনীত করেছি। অর্থাৎ আমি আল্লাহ, আমি কেমন, আল্লাহকে যদি কেউ জানতে চায় তাহলে তোমার জীবন আলোচনা করলে সে জানতে পারবে যে আল্লাহ কেমন ক্ষমতার মালিক, আল্লাহ কেমন কীরূপ। এই জন্য আল্লাহ বলছেন যে আমি নফসি, আল্লাহ বলছে আমার নিজের জন্য আমি তোমাকে মনোনীত করেছি। বিরাট কথা। আল্লাহর নিজের পরিচয় ব্যক্ত করার জন্য বলে, হে মুসা, আমি তোমাকে মনোনয়ন দিয়েছি। কাজে তোমাকে স্টাডি করলে সে আল্লাহকে চিনতে পারবে। এসব আনতা ও আকুকা বায়াতি, তুমি এবং তোমার ভাই আমার আয়াত নিয়ে যাও, ফেরাউনের কাছে যাও। ওয়ালা তানিয়া ফি যিকরি, এবং আমার জিকিরে কখনোই অবহেলা করবে না, সবসময় আমার জিকির করতে থাকবে। তার কারণ জিকির ত্যাগ করলেই তখন মানুষের মধ্যে শয়তান ঢোকে। মানুষের মধ্যে শয়তান ঢুকে শয়তান মানুষের পরিচালক হয়। এই জন্য আল্লাহ বলছেন কোনো অবস্থাতেই আমার জিকির ত্যাগ করবে না, সর্বাবস্থায় আমাকে স্মরণ করতে থাকবে। ইযহাবা ইলা ফিরাউনা, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয়ই ফেরাউন বিদ্রোহী। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা উভয় তাকে নরম নরম কথা বলো। এই দাওয়াতের নিয়ম হচ্ছে যে তাকে নরম কথা বলতে হবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সম্ভবত সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা ভয় করতে পারে। কাজেই তোমরা তাকে খুব নম্রতার সহিত তোমরা তাকে দাওয়াত দাও। তো মূসা এবং হারুন আলাইহিস সালাম ফেরাউনকে বুঝাতে লাগলেন যে দেখেন, আপনি মিশরের রাজা, তো আপনি যদি এই আমাদের দাওয়াত গ্রহণ করেন, এক আল্লাহকে স্বীকার করেন, তাহলে আপনার এই রাজত্ব থাকবে মরণ পর্যন্ত। এই মরণ পর্যন্ত আপনার রাজত্ব কেউ কেড়ে নেবে না। আর মরার পরে আপনি বিশাল নিয়ামত পাবেন, বিশাল সাম্রাজ্য পাবেন, আপনি বড় নিয়ামতের মালিক হবেন। কাজে আপনার ক্ষতিটা কোথায়? এমন তো না যে আপনি রাজা হলে মিশরের ক্ষমতা আপনার থেকে নিয়ে যাবে, ঈমান আনলে আপনার ক্ষমতা কেড়ে নেবে কেউ, তা তো না। আপনি ঈমান আনলে মরণ পর্যন্ত আপনার ক্ষমতা আপনি বহাল থাকবেন। এরপরে মরার পরে পাবেন আপনি অসংখ্য নিয়ামত। এবার যখন মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম তাকে বুঝালেন, তখন ফেরাউন বিষয়টা মাথায় নিল, আমলে নিল যে না, আসলে তো ভালো, আমার যদি রাজ্য না যায়, সিংহাসন না হারাই, তাহলে আমি দুনিয়াও সুখভোগ করব, মরার পরেও সুখভোগ করব, অসুবিধা কোথায়? তাহলে আমি হামানের কাছে না জিজ্ঞাসা করে কোনো কাজ তো করি না, তা আমি বিষয়টা হামানের কাছে জিজ্ঞাসা করব। ফেরাউনের উজিরের নাম ছিল হামান। তো হামানের কাছে যখন ফেরাউন জিজ্ঞাসা করলো, তখন হামান বলল যে দেখেন, আপনার জ্ঞান বুদ্ধি আছে, আপনিই বলতে পারেন যে আপনি কি করবেন। তো এখন আপনি সবাই রব, আপনাকে সবাই রব বলে। এখন এই রবগিরি ত্যাগ করে যদি আপনি গোলাম হইতে চান, সেটা আপনার ব্যাপার। এই বলাই ফেরাউন মানে ক্ষিপ্ত হয়ে গেল, আমি গোলাম কেন হবো, আমি রব। এই হামান তার পথ থেকে তাকে এভাবে মানে তাকে ফিরালো এবং হেদায়েত থেকে তাকে বঞ্চিত করলো। এভাবে কোরআন থেকে বহু দৃষ্টান্ত। উকবা বিন আবি মুঈত কিন্তু ঈমান আনছিল আল্লাহ রসুলের পরে, কিন্তু তার বন্ধু উবাই ইবনে খালফ তাকে ফিরালো। এ ঘটনা কোরআনে আছে। উকবা বিন আবি মুঈত হাসরের ময়দানে সে আঙ্গুল চিবিয়ে চিবিয়ে খাইয়ে ফেলবে, আঙ্গুল চাবাইয়ে খাইয়ে ফেলবে। ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেম তার দু হাতের আঙ্গুল চিবাবে আর বলবে যে ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। সে বলবে, রাসূলের সাথে যদি আমি সম্পর্ক রাখতাম, এই লোকটার সাথে আমি সম্পর্ক যদি না রাখতাম, হ্যাঁ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, অমুক লোকটা যদি আমার বন্ধু না হতো, তাহলে এভাবে ধ্বংস হতাম না। এটা উকবা বিন আবি মুঈত যেটা বলবে, এটা সম্ভবত 20 পারার প্রথম সফার দিকে এই কথাগুলি আসে। তো আয়াতটা আপনারা দেখে নেবেন, আয়াত আমার ঠিকমতো পাঠ করা হয়নি।
তো বাংলাটা এটাই যে রাসূলের সাথে যদি আমি সম্পর্ক রাখতাম তাহলে আজকে আমি সেই উসিলে আল্লাহ রাসূলের কাছে সুপারিশ দাবি করতে পারতাম। তা আমার বন্ধু আমার বন্ধু উবাই ইবনে খালফ, সে আমাকে বলল, তুই আমাকে মুখ দেখাবি না, তুই মুসলমান হইছ, তুই আমাকে মুখই দেখাবি না, তাহলে তুই দূর হ। হ্যাঁ, তুই মুখ দেখাবি, তুই যদি মোহাম্মদ সাহেব মুখে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে তুই আমার কাছে আসবি, তা নাইলে না। তো উকবা ইবনে মুইত তাকে বুঝাই বলছিল যে মোহাম্মদ সাহেব আমার বাড়িতে সম্মানিত মেহমান, সে বলছে যে আমি কলেমা শাহাদাতের সাক্ষী না দিলে সে আমার ওই খানা খাবে না, কাজে একটা লোক আমার হইতে না খেয়ে যাবে, এই জন্য আমি কলেমা পড়েছি, কিন্তু আসলে আমি মুসলমান হইনি। তখনও বলছে তাই যদি না হয় তুই মোহাম্মদ সাহেব মুখে থুতু নিক্ষেপ করবি। তো থুতু নিক্ষেপ করেছিল, জিবরিল আমিন তার ধরে ওর মুখে লাগাই দিয়েছিল এবং ওর মুখ পুড়ে গিয়েছিল। এই উকবা ইবনে মুইত হাসরের ময়দানে আঙ্গুল চিবিয়ে চিবিয়ে কাটবে যে আমি তো রাসূলের সাথে সম্পর্কটা আমার হয়েই গেছিল, আমি তার কলমা পড়েছিলাম, আমার এই বন্ধু আমাকে ধ্বংস করলো। এখানেও দেখেন এই ফেরাউন তার হামান, এই হামান কিন্তু ফেরাউনকে ধ্বংস করলো। আমরা পৃথিবী এরকম বহু দেখেছি যে বড় বড় আলেম ওলামা তাদের উপদেষ্টা যারা, তারা সেই আলেমদেরকে বিপদে নিয়ে যায়। আমি জানি এগুলো বলবো না, বলা ঠিক হবে না, কিন্তু আমি নিশ্চিতভাবে আমি দেখেছি যে একজন পীর বা একজন আলেম সে সৎপথে চলার মতো তার মন এবং কথা বলেছে, কিন্তু তার মানে সহযোগীরা তাকে আগাতে দেয় নাই সেদিকে। এরকম ঘটনা, আমি তো পীর দেশের অঞ্চলের মানুষ, আমি ফাজল কামেল শশিনা মাদ্রাসা থেকে পাশ করছি, এটা তো সব পীরের দরবার। আলেম পাশ করছি মোকামিয়া মাদ্রাসা, সেখানেও পীরের দরবার। তো এইভাবে এই যে ঘটনাগুলি কোরআনে, এগুলি কিন্তু মানে এখনও ঘটছে। একটা মানুষ সঠিক পথে চলবে, কিন্তু তার বন্ধু বান্ধবের জন্য সে চলতে পারে না। কয়লা রব্বানা, তখন মুসা এবং হারুন আসলাম বললেন, হে আমাদের রব, ইন্নানা নাখাফু আইয়াফরুতু আলাইনা আও ইয়াতগা, আমরা ভয় করছি যে আমাদের উপরে ফেরাউন বাড়াবাড়ি করবে এবং আমাদের উপরে সে সীমা লঙ্ঘন করবে, আমাদেরকে হত্যা করতে পারে, যেহেতু আমি তাদের একটা লোককে খুন করে পালিয়েছিলাম, ফেরাউনের বাবুর্চি ফাতুন। কয়লা লা তাখাফা, আল্লাহ বললেন তোমরা ভয় করো না, ইন্নানি মাকুমা আসমা ও আরা, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আমি শুনছি দেখছি। এখন কি মনে করেন? আল্লাহ বলে তুমি ভয় করো না, আমি শুনছি দেখছি, যাও। আসমাউ আরা ফাতিয়াহু, তোমরা তার কাছে যাও, ফাকুলা, তোমরা বলো, ইন্না রাসূলা রব্বিকে, নিশ্চয়ই আমরা তোমার রসুলের রব, ফারসাল মানা বনি ইসরাইল, তোমরা বনি ইসরাইলদেরকে আমাদের সাথে মুক্ত করে দাও, ওলা তুয়াজ্জিবহুম, তাদেরকে শাস্তি দিও না। বনি ইসরাইলদেরকে প্রায় 350 থেকে 400 বছর পর্যন্ত ফেরাউন তাদেরকে শাস্তি দিয়েছে, নির্যাতন করছে। ওকা যে না খাবে আয়াতে মের রব্বিকা, নিশ্চয়ই আমরা তোমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসি, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এবং শান্তি হলো ওদের উপরে যারা হেদায়েতের অনুকরণ করে। ওই যে স্বপ্ন ফেরাউনের, যে মিশর থেকে মানে জেরুজালেম থেকে বাইতুল মাকাদ থেকে একটা আগুন অগ্নিশিখা জ্বলে এসে মিশরে পড়লো, সেই আগুনে কিপ্তি বংশের সব বাড়িগুলো জ্বালায় দিল, বনি ইসরাইলদের কোনো ক্ষতি করলো না। এই স্বপ্ন দেখার পরেই তার দরবারের সব তত্ত্ববিদরা বলল যে বনি ইসরাইলদের এক যুবকের হাতে আপনার এই সাম্রাজ্য ধ্বংস হবে। এরপর থেকেই সে বনি ইসরাইলের উপর নির্যাতন শুরু করে দিয়েছিল ফেরাউন। ইন্না কদ উহিয়া ইলাইনা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমাদের কাছে ওহী আসছে, আল্লাহ ওহী করেছেন, আন্না লাযাবা আলামান কাযাবাতু, আল্লাহ নিশ্চয়ই শাস্তি ওদের উপরে যারা সত্যকে প্রত্যাখ্যান করে এবং ফিরে যায়, তাদের উপরেই শাস্তি, তাদের শাস্তি আসবে। কয়লা, ফেরাউন বলে, ফামার রব্বুকুম ইয়া মূসা, ও মূসা তোমাদের দুইজনের রবকে বলো, কীরকম সে, সোনার তৈরি না রূপার তৈরি, কে সে, কীরকম? কয়লা, মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হচ্ছেন তিনি, যিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তাকে হেদায়েত দান করেছেন। সৃষ্টি করার পরে কি করবে সেটা আল্লাহ তাকে বলে দিয়েছেন, সেটা সে ওইটাই করে।
গরুকে কি করতে হবে আল্লাহ গরুকে বলেছে, ঘোড়াকে কী করতে হবে ঘোড়াকে বলেছে, বিড়ালকে আল্লাহ বলে বিড়ালকে কী করতে হবে, কে কী করবে এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে এটা সবাইকে বলে দিয়েছে এবং কম্পালসারি করে দিয়েছে। অপশন রাখা নাই যে এটা করলে করতে পারো, না করলে না, ওটা করতেই হবে। শুধু মানুষের ক্ষেত্রে আল্লাহ এটা কম্পালসারি বা বাধ্যতামূলক করেন নাই, বলছে এই দুইটা আলোর পথ অন্ধকার, তুমি যেটা ভালো লাগে সেটা গ্রহণ করো। কলা ফামা বালুল কুরুনিল উলা, তখন ফিরআউন বলে পূর্ববর্তী জাতিদের কি খবর, এই পূর্ববর্তী যারা পৃথিবীতে চলে গেছে তাদের খবর কি, তারা কোথায় কি অবস্থা আছে। কলা মুসা আলাইহিস সালাম বললেন ইলমুহা ইনদা রব্বি, তাদের সম্পর্কে জ্ঞান হলো আমার রবের কাছে, ফি কিতাবেন, এমন কিতাবে সংরক্ষিত আছে, লা ইয়াদিল্লু রাব্বি আনসা, যে সেই কিতাব আমার রব কখনো হারাবেন না এবং কখনো ভুলবেন না। এই কিতাবটা ওই অফিসে ফাইল গায়েব হয়ে যায়, তা আল্লাহর এই কিতাবের ফাইল কিন্তু গায়েব হবে না, এই জন্য বলছে এটা হারাবেও না এবং আল্লাহ ভুলবেও না। এই ফাইলে পূর্ববর্তীদের কি ইতিহাস কি ভালো মন্দ এটা সব রেকর্ড করা আছে। আল্লাযী জাআলা লাকুম আরদা মাহদা, যিনি এই পৃথিবীকে তোমাদের জন্য করেছেন বিছনা স্বরূপ, ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, এবং এই পৃথিবীতে তোমাদের জন্য রাস্তা জারি করেছেন, রাস্তা সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন। ফাআখরাজনা মিন আজওয়াজিন ফাআখরাজনা বি আজওয়াজিন মিন নাবাতিন শাত্তা, এবং সেই পানির মাধ্যমে বিভিন্ন ধরনের ফলমূল তরুলতা উদ্ভিদ সৃষ্টি করেন। কুলু ওয়ারাউ আনামাকুম, তোমরাও খাও তোমাদের পশুদেরকেও চড়াও। আল্লাহ বলছেন যে এই বৃষ্টির ফলে আমি যে উদ্ভিদ উৎপাদন দিলাম এতে তোমাদের খাবার এবং তোমাদের পশুদেরও খাবার, তোমরা খাও পশুকে চড়াও, পশুদের মানে ফডার শেড অ্যান্ড ফডার ওদের খাদ্যের থেকে দাও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিন নুহা, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন জ্ঞানীদের জন্য, যে একই একটা ধানের ছড়া গমের ছড়া, এর থেকে আমাদের খাবার আল্লাহ বাইর করলেন। আবার এই গমের খোসাটা সেটা আবার ছাগল বকরি গরুতে খাচ্ছে, আবার ওই যেটা খড়কুটোটা সেটা আবার গরু ছাগলে খাচ্ছে। তো একই বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদের খাবার পশুর খাবার সবই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই জন্য বলছেন জ্ঞানীদের মধ্যে এর মধ্যে রয়েছে নিদর্শন। মিনহা খালাকনাকুম, এই মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে তোমাদেরকে আমি পুনরায় ফিরে নিয়ে আসবো। অমেনা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটির থেকে তোমাদেরকে দ্বিতীয়বার আমি বের করব। এই মাটির থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, মরার পরে এই মাটিতেই তোমরা আবার যাবে এবং তারপরে আবার আমি এই মাটির থেকেই তোমাদেরকে বের করব, এতে কোনো সন্দেহ নাই। মানুষ আমরা যখন কবর দেই তখন এই একটা পরে মাটিতে ফুঁক দিয়ে আমরা কবর দিয়ে থাকি। তো এই আয়াতের বহু বৈশিষ্ট্য আছে, যে মানুষের জন্ম প্রক্রিয়া যখন শুরু হয়, মাতৃগর্ভে যখন ওভাম এবং স্পার্ম এটার সংযোগ যখন হয়, ডিম্বকোষকে যখন স্পার্ম কামড়ে ধরে, তখন আল্লাহ তাআলা মাতৃগর্ভে দায়িত্ব পালন করার জন্য একজন ফেরেশতা নিয়োগ দেন। ওই ফেরেশতা কী করে, যে কোন জায়গার মাটি থেকে তাকে সৃষ্টি মানে কোন জায়গার মাটিতে তার কবর হবে, কোন জায়গার মাটি থেকে তোলা হবে, ঠিক ওইখান থেকেই মাটির নির্যাস সুলালাতুম মিন তিন, ওইটা সম্মিলিত বীর্যের সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মিশিয়ে দেন। তারপর মানুষের জন্মক্রিয়াটা অ্যাডভান্স করে। এই জন্য আল্লাহ বলেন যে ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাকে ফিরিয়ে নেব, ওই মাটির থেকে তোমাকে পুনরায় আমি বের করব। ওয়ালাকাদ আরাইনা আয়াতানা কুল্লাহা, আল্লাহ বলেন আমি ফেরাউনকে আমার সব নিদর্শনগুলি দেখিয়েছি, একে একে 9টা নিদর্শন তাকে দেখানো হয়েছে। ফাকাজ্জাবা, সেগুলিকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আবা, এবং এগুলিকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করে নাই। কলা যেতে না, সে বলেছে, ফেরাউন বলেছে তুমি আমাদের কাছে আসছো, এগুলি নিয়ে আসছো এই জন্য তুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা,
যে তোমার জাদুর মাধ্যমে তুমি আমাদেরকে আমাদের জমিন থেকে বহিষ্কার করবে, এই জন্য তুমি এগুলো নিয়ে আসছো আমাদের কাছে? ফালা নাতিয়ান্নাকা বিসিহরিন মিসলি, আমরা এর সমকক্ষ জাদু তোমার কাছে আমরা উপস্থিত করব। তুমি যে জাদু নিয়ে আসছো, তোমার সাপ লাঠি সাপ হয়ে যায়, হাত বগলে ঢুকাইলে আলোকিত হয়, তারপরে তুফান, কুম্মাল, জারাদ, ফারসান তুফান আওয়াল জারাদ আল কুম্মাল আওয়াল দফা দেওয়ার দামা, এই 5টা মজাদার কথা একই আয়াতে আছে। তুফান, বন্যা, 1 সপ্তাহ পর্যন্ত তারা বন্যায় কষ্ট পেয়েছে, সব তলিয়ে গেছে, সব খাবার খাদ্য বিশ্রাম সব। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম যে বলে, আপনি আল্লাহর কাছে বলেন এই বিপদটা দূর করলে আমরা ঈমান আনবো। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, ঈমান আনে নেই। 1 মাস ভালো ছিল, তারপর আবার তুফানের পরে কি আছে? আল জারাদা, পঙ্গপাল। এই পঙ্গপালে তাদের সব খেয়ে ফেলেছে। তাও 1 সপ্তাহ থাকার পরে আবার মুসা আলাইহিস সালাম আল্লাহ দূর করছে, 1 মাস ভালো ছিল। এরপরে ব্যাঙ, এমনভাবে ব্যাঙের উৎপাদ যে সব জায়গায় ব্যাঙ, আরও বিশ্বের মধ্যে ব্যাঙ, হাঁড়িতে ব্যাঙ, পাতিলে ব্যাঙ, খাবারে ব্যাঙ, মুখে হা করে যে খাদ্য খাবে এর মধ্যে ব্যাঙ ঢুকে। এভাবে কোনো অক্রম ওই ব্যাঙ থেকে রক্ষা তারা পায়নি। মশলা বাড়বে, ব্যাঙ পিষে যাচ্ছে, এইভাবে ব্যাঙ দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল। তুফানা অল জারাদা অল কুম্মারা, সার পোকা। মুসা আলাইহিস সালাম একটা টিলার উপরে পিটান মেরেছিলেন আল্লাহময় লাঠি দ্বারা, এমনভাবে সার পোকা বের হয়েছে যে ওরা কোনোখানে দিবারাত্রে ওরা বিশ্রাম করতে পারেনি। এই সার পোকা দিয়েও তাদেরকে 1 সপ্তাহ শাস্তি দেওয়া হয়েছিল। তুফানা অল জারাদা কুম্মালা অদ্দাফা দেয়া অদ্দামা। শেষ পর্যন্ত 5 নম্বর হলো রক্ত। পানিতে হাত দিলেই পানি রক্ত হয়ে যায়, রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করতে পারে না। শেষ পর্যন্ত ফেরাউন বলল যে বনী ইসরাঈলদের সাথে কিপ্তিরা একসাথে খানা খাবে, মনে করছে তাহলে বোধহয় খানা খাওয়া যাবে, কাজ হয় না, ওরা হাত দিলেই রক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত বললো যে তোমাদের মুখে পানি নিয়ে কুলি করে দাও, মুখে পানি নিয়ে কুলি করে দিয়েছে, তাও রক্ত হয়ে গেছে। তো এই সমস্ত মোজেজা দেখানোর পরেও ঈমান আনে নাই। সে কি বলল? যে আমরা এর সমকক্ষ জাদু নিয়ে আসবো, ফাজাল বাইনানা বাইনাকা মাওয়েদান, আমাদের মাঝে তোমাদের মাঝে একটা চুক্তি সম্পাদন করা হোক। লা নুকলিফু নাহনু ওয়ালা আনতা, যে চুক্তিটা তুমিও খেলাপ করবে না আর আমরাও খেলাপ করব না। মাকানান সুয়া, সমান দূরবর্তীতে, সমান ডিস্টেন্সে, যেন তোমাদের থেকেও সমান একটা দূরত্বে হয় আর আমাদের ওইভাবে দূরত্বে হয়, মানে কারো কাছে কারো দূরত্বে যেন না হয়, সমান দূরত্বে মধ্যমবর্তী জায়গায় যেন এই প্রদর্শনীটা হয়। আমরা কেউ এই ওয়াদা খেলাপ করব না, এটা ফেরাউন ঘোষণা করলো। কলা মুসা আলাইহিস সালাম বলেন, মাউইদুকুম জিনা, যে তোমাদের এই প্রতিশ্রুতি তোমাদের মেলার দিনে হোক, যেদিনে তোমাদের মেলা বসে সব মানুষ এমনি সেখানে উপস্থিত হয় সেই দিন হোক। ও আইহাসুরের নাসা দুহা, এবং মানুষগুলো চাষতে রাখতে সব উপস্থিত হবে। দুহা মানে চাষত, চাষতে রাখতে হলো ইশরাকের পরে চাষত। আপনি সকালের সূর্য যখন দেখবেন যে 12 হাত পর্যন্ত উপরে উঠছে, তখন আপনি এটা ইশরাক, মানে ফজরের নামাজের পরে যে নফল নামাজের রক্ত ইশরাক, এটা আপনার চোখের দৃষ্টিতে মনে করেন যে 12 হাত উপরে উঠছে সূর্য, তখন ইশরাক। এরপরে আরও উপরে যখন উঠবে, মানে 10টা, 10:30, 11টা পর্যন্ত, এইটা হলো চাষত, দোহা। এইটাকে দোহা বা চাষতে বলা হয়। তো এই জন্য ওরা বললো যে চাষতে রক্ত, অর্থাৎ মনে করেন 10টা, 11টার দিকে তোমরা সবাই মাঠে আসবে। ফাতওয়াল্লা ফেরাউন ফিরে গেল, ফাজামা কায়দাহু, তার সমস্ত ষড়যন্ত্রকে একত্রিত করলো, সুম্মা আতা, তারপরে নির্দিষ্ট দিনে সে উপস্থিত হলো। কলালাউ মুসা আলাইহিস সালাম এই জাদুঘরদেরকে বলল, সমস্ত দেশ থেকে 300 জাদুঘর সংগ্রহ করা হয়েছিল, কিন্তু মুসার সাথে মোকাবেলার জন্য 72 জন জাদুকর এই মোকাবেলায় অংশগ্রহণ করছিল। কলালাউ মুসা ওয়াইলাকুম, মুসা তাদেরকে বললেন, তোমাদের ধ্বংস হোক, লা তাফতুর আল্লাহ কাযাবান, আল্লাহর উপরে মিথ্যা রচনা করো না। তোমরা যেগুলো করছো এগুলো মিথ্যা, এগুলো তোমরা কখনোই জয়যুক্ত হবে না। আল্লাহর উপরে তোমরা মিথ্যা রচনা করো না। ফায়ুসিতাকুম বিআযাব, আল্লাহ তাআলা শাস্তির মাধ্যমে তোমাদের ধ্বংস করে দেবেন। ওয়াকাদ খাবা মানিফতারা, এবং নিরাশ হবে ওরাই যারা মিথ্যা রচনা করে। তোমরা যে জাদু প্রদর্শন, এটা মিথ্যা রচনা, এটার কোনো বাস্তবতা নাই।
এটা মেসমেরিজম, চোখে একটা অ্যাকশন দিয়ে এরকম ওরা মানুষকে দেখায়। ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম ওয়াসারুন নাজওয়া। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে তারা বিষয়টা নিয়ে নিজেরা আপোষে তর্ক বিতর্ক করলো। ওয়াসারুন নাজওয়া, এবং চুপে চুপে গোপনে তারা কথাবার্তা বলল জাদুকররা, এবং এই গোপনে কথাবার্তা বলার মাধ্যমে সিদ্ধান্ত করছিল তারা যে আসলে মুসা সত্য। এটা জাদুকররা এটা সিদ্ধান্ত করছিল এবং বুঝতে পারছিল। ওয়াসারুন নাজওয়া, তারা চুপি চুপি গোপনে পরামর্শ করেছিল। কিন্তু তারপরও কি হলো, শেষ পর্যন্ত সত্যকে উপলব্ধি করে ওরা প্রকাশ করলো না। কলু, তারা বলল, ইন্না হাজান এলা সাহেরানে, নিশ্চয়ই এরা দুজন, মুসা এবং হারুন দুজনই সাহেরানে জাদুকর, ইউরিদানে আয়ুখ রেজাকুম মিন আরদিকুম, তারা চাচ্ছে যে তোমাদেরকে তোমাদের জমিন থেকে বহিষ্কার করবে, বেসেহরেহমা, তাদের জাদুর মাধ্যমে, ওয়াজহাবাবে তারিকাতুল মুসলা, এবং তোমাদের এই সুন্দর জীবন ব্যবস্থা এটাকে বিলুপ্ত করবে। ওনারা গরু পূজা করে, মূর্তি পূজা করে, সুন্দর জীবন ব্যবস্থা, কথা বুঝতে পারছেন? তরিকাতুল মুসলা, তোমাদের এই সুন্দর জীবন ব্যবস্থা এটাকে বিলুপ্ত করবে মুসা, এটা মুসা চাচ্ছে। অতএব ফাজমু কাইদাকুম, তোমাদের সকল ষড়যন্ত্র তোমরা একত্রিত করো, সুম্মতু সফা, এরপরে তোমরা সারিবদ্ধভাবে মাঠে উপস্থিত হও, কাতারবন্দি হইয়া জাদু প্রদর্শনের জন্য দাঁড়িয়ে যাও। অকাদ আফলা আলিয়ামা মানে স্তারা, আর নিশ্চয়ই জয়যুক্ত হবে ওই সম্প্রদায় আজকে যারা জিতবে। যারা জিতবে তারাই আজকে জয়যুক্ত, তাদেরকে আমরা সবাই মানব। কলুয়া মুসা, তখন জাদুকররা বলল, হে মুসা, ইম্মান তুলকি, তুমি কি জাদু প্রদর্শন আগে করবে, জাদু আগে নিক্ষেপ করবে? ওয়ামান নাকুনা আউলামান আলকা, না আমরা প্রথম নিক্ষেপকারী হব। কোনটা? কলা মুসা হাসান বাল আলকু, বরং তোমরাই আগে নিক্ষেপ করো। এখন ওই জাদুকর, ফেরাউনের জাদুকররা জাদু নিক্ষেপ করলো মাঠে। ফায়জা হেবালুহুম ওয়াসিউম মুকাইয়ুলু ইলাইহি মিন সিহরিম আন্না তাসা, যখন ওরা জাদু নিক্ষেপ করলো, তাদের রশিগুলি, তাদের লাঠিগুলি মনে হচ্ছিল যে এগুলি জাদুর কারণে মনে হচ্ছিল যেন এগুলি তাসা, দৌড়াচ্ছে। তাদের লাঠিগুলি, রশিগুলি সাপ হইয়া দৌড়াচ্ছে, এরকম মনে হচ্ছিল। মুসা আলাইহিস সালাম মনে করছিলেন যে এগুলি বোধহয় সাপ, এগুলো দৌড়াচ্ছে। ফাউজা সাফি নাফসি খিফাতা মুসা, তখন মুসা আলাইহিস সালামের অন্তরে একটা ভয় আসছে, কিন্তু ভয়টা তিনি লুকিয়ে রেখেছেন, প্রকাশ করেন নাই। অন্তরে যে দেখতেছে মুসা আলাইহিস সালাম যে এরা সব, এগুলো সব সাপ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম এই ভয়টা অন্তরে লুকিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, কুল্লা লা তাকাফ, আমি বলে দিলাম যে না, তুমি ভয় করো না, আল্লাহর সাথে আছে। দেখেন, ইন্নাকা আনতাল আলা, তুমি সবার উপরে থাকবে, তুমি জয়যুক্ত হবে। ওয়ালকে মাফি ইয়ামিনিকা, তোমার ডাইন হাতে যা আছে তা তুমি নিক্ষেপ করো। তার ডাইন হাতে লাঠি ছিল মুসা আলাইহিস সালামের। ওয়ালকে মাফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যা আছে তুমি নিক্ষেপ করো। তালকাফু মা সানাউ, ও সব খেয়ে ফেলবে ওরা যা বানিয়েছে। ওরা যে জাদু প্রদর্শন করছে এগুলো সব তোমার ওই লাঠিতে গিলে ফেলবে। ইন্নামা সানাউ কাইদু সাহের, এরা যেটা করেছে এটা জাদুর কীর্তিকলাপ। ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, এবং যেখানে তারা উপস্থিত হয়েছে এখানে জাদু জয়যুক্ত হবে না। এখানেও পয়গম্বরের সাথে সামনে তারা উপস্থিত হয়েছে, জাদুর সামনে উপস্থিত হলে সেটা হচ্ছে অন্য কথা, এখানে তারা জয়যুক্ত হবে না।